ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতোই আজও আমি আলোচনা করব নতুন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা অবশ্যই নামটা জেনে থাকবে নাকি? তোমরা অবশ্যই নামটা জানো, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে রূপ বা আকার, অফ মানে এর, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া নাকি? অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ বা আকার, ঠিক আছে না? সেই আমরা যে রাইট ফর্ম ভার্বস আমরা একটু ছোট্ট একটু আলোচনা, যেটা খুবই সাধারণ একটা আলোচনা, খুবই সিম্পল একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? সিম্পল একটা রুল, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু টেন্সের একটা অংশ, জানো তো তোমার নাকি? টেন্সের একটা অংশ, ঠিক আছে না? টেন্স জানি আমরা মোট কত প্রকার? 12 প্রকার, ঠিক আছে না? এই 12 প্রকারের ভিতরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে একটা, ঠিক আছে? আজ আমরা সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে হয়, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে নাকি? বুঝো নাই? কাস্টিং বুঝো নাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা জানি ভার্বের রূপ কয়টা? 3টা, তাই না? প্রেজেন্ট, পাস্ট, প্রিপোজ। যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন ভার্বের কি ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু আমরা টেন্স যখন পড়ি তখন তো আর কিছু কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলো সেন্টেন্সের ভিতরে থাকলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়মে করতে হবে। সেই চিহ্নগুলি কি আমরা হয়তো বা জানি না, ঠিক আছে? যদি ওইটা জানা খুবই জরুরি। যদি কোনো সেন্টেন্সের ভিতরে অলওয়েজ কি, এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, নর্মালি, ইউজুয়ালি, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তবে ওই সেন্টেন্সের ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে করতে হবে। এবং আরো যেটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি ওই বাক্যটি চির সত্য কথা হয় অথবা প্রবাদ বাক্য হয় তবেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কথা বুঝতে পারিনি নাকি? এখন আমরা সরাসরি চলে যাচ্ছি উদাহরণে। দেখো এখানে বলছে দে ড্যাশ ফুটবল এভরিডে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে কি? প্লে ফুটবল। তাহলে তারা প্রতিদিন ফুটবল কি করে? খেলে। তো অবশ্যই খেলে, তাহলে প্লেটাই বসবে। এখন প্লে কিভাবে বলবে? প্লেস বসবে, প্লেইং হবে, না প্লেড হবে? আমরা কিভাবে বুঝবো? এটা এভরিডে আছে না? এভরিডে কার চিহ্ন? প্রেজেন্টের চিহ্ন। সুতরাং ভাবে প্রেজেন্ট ফর্ম হবে। এই যে প্লে, প্লেই হয়েছে। কথা ক্লিয়ার? তারপর দেখো আই অলওয়েজ, আমি সব সময়, ড্যাশ দ্য ট্রুথ, আমি সব সময় সত্য কথা কি বলি। বলা জিনিস কি? স্পিক। তাহলে এই যে অলওয়েজ কিন্তু কার চিহ্ন? প্রেজেন্টের চিহ্ন। সুতরাং স্পিক আছে, সেই স্পিকই কিন্তু আমাদের বসলো নাকি? স্পোক হইতে পারতো কিনা, কিন্তু আমাদের হইলো কি? স্পিক। তারপরে দেখো তৃতীয় উদাহরণে চলে যাচ্ছি। দ্য আর্থ মুভ আছে ব্র্যাকেটে রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে কি করে? ঘুরে। ঘোরা জিনিস কি? মুভ। এখন কি হবে? মুভ হবে, মুভস হবে, না মুভড হবে? এখানে হইছে মুভস। বলো তো মুভসটা কেন হইলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাব্বাস, বসো। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ পারার জন্য, কারণ সে আগে পড়াইছে, তুমি জিনিসটা মনে রাখতে পারছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? দেখো দ্য আর্থ কি পারসন? থার্ড পারসন। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভাবে শেষে কি হয়? এস বাই এ যুক্ত হয়। এখানে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কোনো সমস্যা আছে? তারপর দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখানে দ্য সূর্য পূর্ব দিকে কি হয়? উঠে। তাহলে উঠা ইংলিশ কি? রাইজ। যদি ব্র্যাকেট না থাকে উপর যদি থেকে নিয়ে আসতে হয় নাকি? ক্লাস 8 এ যেতে উপরে বক্স থাকবে, সেখান থেকে নিয়ে আসতে হবে নাকি? তাহলে রাইজ অর্থ কি? উঠা। তাহলে রাইজ থেকে নিয়ে আসতে হবে। এখন রাইজ বসাইবা, রাইজেন বসাইবে, রাইজেস বসাবে, কি বসাইবে? রাইজেস বসাবে। কেন? এই দা সানও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে রাইজেস হয়েছে। কোনো সমস্যা আছে? দা সান রাইজেস ইন দা ইস্ট মানে কি? সূর্য পূর্ব দিকে ওঠে। এখন প্রশ্ন করতে পারো, মেয়েরা প্রশ্ন করতে পারো একটা, স্যার এটা তো থার্ড পারসন, তাহলে এই যুক্ত কেন হলো না? বলো, প্রশ্ন করো, কেন হলো না? তাই না? দেখো দে কিন্তু থার্ড পারসন, কিন্তু দে কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার না, প্লুরাল নাম্বার। দেখতে অনেকজন, সুতরাং প্লুরাল নাম্বার। এই কারণে আমাদের শর্ত কিন্তু একটা, থার্ড পারসন এবং সিঙ্গুলার হতে হবে, তবে এস বাই এস যুক্ত হবে। অন্য কোনো ক্ষেত্রে না কিন্তু। শর্ত কয়টা? শর্ত হচ্ছে 2টা। এই কারণে কিন্তু এক শর্ত পূরণ হয়েছে, আরেক শর্ত পূরণ হয় না, এই কারণে এখানে এর যুক্তটা হয় না। আর আই তো নিজেই সিঙ্গুলার নাম্বার, এখানে তো আর এর যুক্ত হওয়ার কোনো প্রশ্ন হয় না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ।